আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হাসর নাসর আরম্ভ করে দিবেন রে বন্ধু, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ হিসাব নিকাশ আরম্ভ করে দেবে, কিছু সংখ্যক বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কোনো ভালো আমল করতে পারে নাই রে বন্ধু। দুনিয়ার মধ্যে কোনো আমল করতে পারে নাই, একটা আমল তাদের জিন্দেগিতে পাওয়া যাবে না যে আমলের উসিলা করে আল্লাহ ওই বান্দাদেরকে জান্নাতের ফয়সালা করে দেবে। এ বান্দা, বান্দাগুলি এমন হতভম্ব হয়ে যাবে, জিন্দেগিতে কোনো গুনাহ কোনো ভালো আমল করতে পারে নাই, শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। জিন্দেগির জমিনে কোনো ভালো আমল করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন করবেন কি জানেন? ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের ফয়সালা করে দেবে। জোরে কোন নাউযুবিল্লাহ। এ বন্ধু, বান্দারা, ওই সমস্ত বান্দারা যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এ বান্দা, বান্দাগুলি জাহান্নামের দিকে দৌড় লাগাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, বান্দা দাঁড়াও, ও বান্দা দাঁড়াও, 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 বান্দারা দাঁড়ায়া যাও। দুনিয়ার মধ্যে আমি কিয়ামতের ময়দানে বহুত সংখ্যক বান্দাকে আমি জাহান্নামের ফয়সালা করে দিয়েছি। ও আমার বান্দা, আমি বহুত সংখ্যক বান্দাকে জাহান্নামের ফয়সালা করে দিলাম। বহুত সংখ্যক বান্দাকে জাহান্নামের ফয়সালা করে দেওয়ার পর বান্দাগুলোর পায়ের মধ্যে শিকল লাগানো হয়েছে, হাতের মধ্যে শিকল লাগানো হয়েছে, গলার মধ্যে শিকল লাগানো হয়েছে। বান্দাদেরকে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। বান্দা জাহান্নামের মধ্যে যাইতে চাই না। বান্দা বলো, 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 তোমরা কি আমার জাহান্নাম চেনো না? তোমরা কি আমার জাহান্নাম সম্পর্কে কোনোদিন শোনো নাই? ও বান্দা, তোমরা কি জন্য জাহান্নামের দিকে দৌড় দিলি? জোরে কোন সুবহানাল্লাহ। বান্দাগুলি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, মালিক, দুনিয়ার জমিনের মধ্যে আমরা তোমার কোনো ইবাদত করতে পারি নাই রে আল্লাহ, একটা হুকুম আমরা পালন করতে পারি নাই রে মালিক, দুনিয়ার জমিনের মধ্যে কোনো আমলে সালেহ করতে পারি নাই যে আমলের দ্বারা তুমি আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে রে আল্লাহ। এই কিয়ামতের ময়দানে আমাদের মনে হইল তোমার যদি একটা হুকুম পালন করি, তুমি আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেবে। ও মালিক, তুমি আমাদেরকে জাহান্নামের হুকুম করেছো, একটা হুকুম করেছো, আমরা জাহান্নাম দেখি নাই, আমরা জাহান্নামের আযাব পর্যন্ত দেখি নাই। ও মালিক, তোমার হুকুমের জন্য আমরা সকলেই জাহান্নামের দিকে দৌড় লাগাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মালিক, যাতে তুমি আমাদের জাহান্নামের ফয়সালা বাদ দিয়ে যাতে তুমি আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এমন করে যখন বান্দারা বলবে, আল্লাহ রহমতের চোখ দিয়ে জোর করে পানি পড়া আরম্ভ হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা, দুনিয়ার মধ্যে কোনো আমল করতে পারো নাই, দুনিয়ার জমিনের মধ্যে কোনো ভালো আমল করতে পারো নাই রে বান্দা। ও বান্দা, এই কিয়ামতের ময়দানে তুমি আমার একটা হুকুম পালন করেছো। ও বান্দা, যাও, 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 আমি তোমাদের জাহান্নামের ফয়সালা বাদ দিয়া আমি তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে করবে ভাই সুবহানাল্লাহ। আল্লাহ কত মুহাব্বত বান্দাদেরকে করে বলছি। আল্লাহ, সেই আল্লাহকে আমরা দুনিয়াতে চিনতে পারলাম না। কথা বলেন ঠিক না? আমার ভাই, আমার বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম, আল্লাহর ওয়াদা খাওয়ার কোনো দরকার নাই। দুনিয়াতে যে আল্লাহ ওয়াদা খাইলেন সময়ের, ওয়াল আস, সময়ের কসম, আসরের কসম, আল্লাহর দুনিয়াতে কসম খাওয়ার কোনো দরকারই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম খাইলেন রে বন্ধু? মানুষকে বোঝানোর জন্য। ভালো, দুনিয়াতে সময়টা বড় অমূল্য সম্পদ। দুনিয়া থেকে সময় যখন চলে যাবে তখন আফসোস করে কোনো লাভ হবে না। কথা বলতে সময় থাকতে ফিরে আসুন,
সময় থাকতে আমার দিকে ফিরে আসো, সময় থাকতে আমার দিকে ফিরে আসো, নচেত তুমি হতাশা হয়ে যাবে, তুমি আফসোস করবে সময়ের জন্য যে দুনিয়াতে সময় পাইছি কিন্তু সময়টা কাজে লাগাই নাই, সময়টা অকাজে খাটাইছি, অকাজে শেষ করে দিয়েছে। বন্ধু আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আমি আসরের সময়কে বলতেছি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়াতে মানুষ ক্ষতিগ্রস্ত। কি দুনিয়াতে মানুষ কিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। মানুষ ক্ষতিতে আছে, মানুষ ধ্বংসের পথে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওই মানুষগুলো ধ্বংস হবে না। দুনিয়াতে 4 প্রকারের মানুষ। কয় প্রকার? 4 প্রকারের মানুষ যারা আছে তারা দুনিয়াতে ধ্বংস হবে না, তারা দুনিয়া থেকে মরার সঙ্গে সঙ্গে তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, তাহলে সেই 4 শ্রেণীর মানুষকে কে? আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু